ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন যেমনটা প্রত্যাশা করা হয়েছিল এবং ধারণা করা যাচ্ছিল, ঢাকায় পৌঁছেই এই বার্তা সুস্পষ্ট করা শুরু করেছেন। কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে তারা অবস্থান নেবেন না, সকল রাজনৈতিক দলের সঙ্গেই তারা যোগাযোগ রক্ষা করবেন। এবং দ্বিতীয়ত, সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টি তিনি স্পষ্ট করছেন, যে অ্যাসাইনমেন্ট তার জন্য অক্টোবরে মার্কিন সেনেটে তাকে নিয়োগ করবার জন্য যে শুনানি অনুষ্ঠিত হয়েছিল সেখানেই পরিষ্কার করা হয়েছিল, সেটি তিনি খুব স্পষ্ট করে পরিষ্কার করছেন। সেটা হচ্ছে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি এবং চীনের সঙ্গে কোনো রকম সামরিক সহযোগিতার বিষয়টা ট্রাম্প প্রশাসন বা মার্কিন যুক্তরাষ্ট্র সহ্য করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট বলতে কি বোঝায় সে কথা তিনি স্পষ্ট করেছেন গণমাধ্যমের কয়েকজন কর্মীর সঙ্গে এক সাক্ষাৎকারে ঢাকায় এসে 21শে জানুয়ারি তারিখে। এবং সেখানে তিনি এ কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো ক্ষেত্রে যোগাযোগ হতে পারে, সহযোগিতা হতে পারে এবং একটা সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। এবং সেটা বলতে গিয়ে ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত এই উচ্চপদস্থ কর্মকর্তা উল্লেখ করেছেন যে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যা যা নিয়ে কাজ করতে আগ্রহী সেগুলো হচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা, নিরাপত্তা। আপনাদের আমি বরাবর বলেছি যে নিরাপত্তা, এই অঞ্চলের নিরাপত্তা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সেই নিরাপত্তা বলয়ে বজায় রাখা এবং বাণিজ্য, অর্থনীতি এবং ব্যবসা তিন ভাগে ভাগ করেছেন বটে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, কিন্তু আসলে এই ব্যবসা বাণিজ্যই মূল লক্ষ্য ট্রাম্প প্রশাসনের। এবং সেক্ষেত্রে তারা নিরাপত্তার সঙ্গেও এই ব্যবসা বাণিজ্য অর্থনীতির বিষয়টাকে একেবারে ওতপ্রোতভাবে দেখে এবং এটা নিয়ে তাদের কোনো রাগ ঢাক নাই। ট্রাম্প প্রশাসন বা প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পৃথিবীকে যেভাবে পরিচালনা করতে চাইছেন, গত কিছুদিনের ভেনেজুয়েলার ঘটনা যদি নজর করে থাকেন, ইরানের সঙ্গে তার মন্তব্য বা তার অবস্থান সেগুলোর দিকে যদি নজর করে থাকেন, কিংবা গ্রিনল্যান্ড নিয়ে এখন যা চলছে সেসবে নজর রাখলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাণিজ্য, ব্যবসা, অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের এসব স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা তৈরি হবে। আপনি মার্কিন প্রভাব বলয়ের বাইরে গিয়ে চীনের সঙ্গে, মানে তার যাতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় এমন কারো সঙ্গে, চীন বা রাশিয়ার সঙ্গে বেশি মাখামাখি করবেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো ব্যবস্থা নিয়ে সেটা ঠেকাবে। মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের অবসানে একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে। সেই বার্তাগুলো যেমন দেওয়া হয়েছিল, তেমনি কিন্তু এ বার্তা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পরিষ্কারভাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন দিয়েছিলেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গেই আলাপ করবেন। গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে সাক্ষাতে তিনি তার অবস্থান ব্যাখ্যা করতে সাংবাদিকদের ডেকেছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী। বাংলাদেশে কে নির্বাচিত হবে, কে বাংলাদেশে পরবর্তী নির্বাচিত সরকার হিসেবে দায়িত্ব নেবে, এটা বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত এবং এটা শুধুই বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, তাতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নাই। তবে আপনারা জানেন আমরা সবার সঙ্গে কথা বলি, মানে কোনো রাগঢাক করেন নাই। কারণ আমি আপনাদের বলছিলাম যে এই যে ট্রাম্প প্রশাসনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই পরিবর্তনগুলো যখন গত কয়েক মাসে সাধিত হয়েছে, তখন দিল্লিতে, মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের ভেতরে অনলাইনে অফলাইনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন এটা নিয়ে কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন ক্ষমতায় থাকুক বা না থাকুক সবার সঙ্গে কথা বলার আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং ক্রিস্টেনসেন মনে করিয়েছেন যে এখানে রাজনৈতিক পরিসরের সব দিক থেকেই 20 বছর ধরে আমার বন্ধু রয়েছে। তিনি যেহেতু বারবার ঢাকায় কাজ করেছেন, কাজে তিনি বলছেন 20 বছর ধরে এই বাংলাদেশের সকল রাজনৈতিক পরিসরে তার বন্ধু রয়েছে।
তবে আমরা অঙ্গীকারাবদ্ধ যে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে যেই জয়ী হোক না কেন তার সঙ্গেই আমরা কাজ করব। কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে একটা নির্বাচিত সরকার আসবে, এটার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একরকম মুখিয়ে আছে? তার একটা বিরাট কারণ, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চীনের যে অতিরিক্ত মাখামাখি, মানে মার্কিন রাষ্ট্রদূত আসার দুদিন আগেও এই যে অন্তর্বর্তীকালীন সরকার, যে তার যখন আর মেয়াদ বাকি 1 মাসের কিছুমাত্র বেশি সময়, 608 কোটি টাকার একটা চুক্তি সই করেছে চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের। এর আগে আগেই পাকিস্তানে গেছে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান, সেটাও জানুয়ারি মাসেই বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সেখানে গিয়ে পাকিস্তান থেকে এক বহর এমন বিমান কেনবার একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, JF-17 যুদ্ধ বিমান, যেই JF-17 পাকিস্তান এবং চীন মিলে যৌথ কারিগরি সহায়তায় তৈরি করে। এবং এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার, যিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি গিয়ে চীনের থেকে 20টি যুদ্ধ বিমান কেনার একটা আলোচনা করে এসেছিলেন। অক্টোবরে ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে যখন শুনানি অনুষ্ঠিত হয়েছিল মার্কিন সেনেটে, সেনেটররা তাকে প্রশ্ন করেছিলেন যে বাংলাদেশে যা চলছে, কমিউনিস্ট চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির যে ঝোঁক দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি এ বিষয়ে কি করবেন? ব্রেন্ট ক্রিস্টেনসেন অক্টোবর মাসেই বলে এসেছিলেন তারা অপেক্ষা করছেন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে, আর এসেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে একটা গুরুতর ঝুঁকি আছে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির, মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে। ঠিক এভাবেই তিনি ব্যাপারটা সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন ঢাকায় এসে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ ছাড়া সামরিক বাহিনী যদি তার সামরিক সক্ষমতা বৃদ্ধি করে, সামরিক কৌশলে চীনের মতো রাষ্ট্রের সঙ্গে তার সহযোগিতা বৃদ্ধি করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভালোভাবে দেখবে না। এবং সরাসরি সাংবাদিকদেরকে তিনি প্রশ্ন করেছেন যে আপনাদের মনে হয় সরকারের এমন ঝুঁকি নেওয়া উচিত? এখন ব্রেন্ট ক্রিস্টেনসেন সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীকে ধমকে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এবং নিশ্চিতভাবেই মনে করা যায়, বুঝতে অসুবিধা হয় না, এই ঘাঘু কূটনীতিক সংবাদ মাধ্যমকে ডেকে যে সেনাবাহিনীকে ধমকে দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন এবং সুনির্দিষ্টভাবে বলেছেন, তার কারণ হচ্ছে তারা দেখছেন যে ঘরের দরজা আটকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ওয়াশিংটনে নিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে যা বলা হচ্ছে সেটা তাদের একরকমের বলা যায় কানে প্রবেশ করছে না। কারণ এটা যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যথাসাধ্য তাদের ব্যক্তিগত এবং তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে সেই গোষ্ঠীটিকে একরকমের খুশি করে যেতে চাইছে। তাই ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের সামনে সরাসরি বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার সামরিক শিক্ষায় সহায়তা দিতে শুধুমাত্র 15 লক্ষ মার্কিন ডলার যুক্তরাষ্ট্র প্রতি বছর খরচ করে। কাজেই যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী তারা যেখানে যা সামরিক কেনাকাটা করবে এবং যা কৌশল তারা তৈরি করবে সেটা নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশ্চিন্ত রাখবে। তার মানে যেটা আপনাদেরকে বহুবার বলেছি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা অঞ্চল তারা ভাগ করেছে ট্রাম্প প্রশাসন, সেখানে ইন্দো প্যাসিফিক, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পড়েছে বাংলাদেশ, ভারত, এবং সেখানে তারা ভারতকে মানে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে, এবং চীনের থেকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে দূরে রাখাকে তারা তাদের সবচেয়ে বড় নিরাপত্তা কৌশল হিসেবে মনে করে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে রুষ্ট করে বাংলাদেশ মানে চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে একেবারে উদ্বেল হয়ে উঠেছে, তখন বারবার বাংলাদেশের অ্যানালিস্টরা, পর্যবেক্ষকরা, বিশ্লেষকরা বলছিলেন যে শান্তিরক্ষা কার্যক্রমে, মানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবস্থান কি থাকবে, জাতিসংঘের ওপর অত্যন্ত প্রভাবশালী বলেই তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রভাব রয়েছে যে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর উচিত হচ্ছে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে বন্ধুত্ব করা। ব্রেন্ট
ব্রেন ক্রিস্টেনসেন পরিষ্কার করে বলেছেন যে সামরিক বাহিনীর আধুনিকায়ন পরিকল্পনা ও সক্ষমতা উন্নয়নে আমরা তাদের সঙ্গে কাজ করছি, বিশেষ করে শান্তিরক্ষা কার্যক্রমে তারা কিভাবে আরো বিস্তৃত ভূমিকা রাখতে পারে, পাশাপাশি দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা চাহিদা পূরণে কিভাবে কার্যকর হতে পারে, এগুলো সবসময় আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করে এসেছি। আমরা সামরিক সরঞ্জাম কেনার বিভিন্ন সম্ভাবনা নিয়েও সহায়তা করেছি। কোনটি বাংলাদেশি বাহিনীর জন্য সবচেয়ে উপযোগী হতে পারে তা খতিয়ে দেখছি। মানে ব্রেন ক্রিস্টেনসেন বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেন কোনটা বাংলাদেশের জন্য ভালো, কোনটা বাংলাদেশের শান্তিরক্ষা মিশনে যাওয়ার জন্য ভালো, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করবে, সেটা চীন নয়। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের বাজেট বাস্তবতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নতুন সক্ষমতা আত্মস্থ করার সক্ষমতাও বিবেচনায় রাখা হচ্ছে। এবং তিনি বলেছেন যে এমনকি বাজেটের কথা বলে চীনের কাছে যাওয়ার উপায় নাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের মতো যেসব দেশের সশস্ত্র বাহিনীকে তারা এই মানে $15 লক্ষ শুধুমাত্র বছরে সামরিক প্রশিক্ষণ সহায়তায় দিয়ে থাকে, সেসব দেশগুলোর চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন অপশন আছে এবং যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আছে, তারা প্রয়োজনে মিত্র দেশগুলোর কাছ থেকে কম মূল্যে সেসব সামরিক সহায়তা নিয়ে আসার ব্যবস্থাও করতে পারে। কিন্তু বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সেনাবাহিনীর কিছুতেই উচিত হবে না এমন ঝুঁকি তৈরি করা যে ঝুঁকিতে মার্কিন যুক্তরাষ্ট্র রুষ্ট হয় আর চীন আরো কাছে আসতে পারে। এবং তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনো উপযুক্ত ব্যবস্থা না থাকে সেক্ষেত্রেও আমরা মিত্রদের সঙ্গে চাহিদা পূরণে যথাযথ সহায়তা করব। কিন্তু বটম লাইন হচ্ছে, মানে এটা মুখে তিনি উচ্চারণ করে বলেন নাই, বটম লাইন হচ্ছে চীনের সঙ্গে আর কোনো কেনাকাটা নয়। অন্তর্বর্তী সরকার সামরিক বাহিনীর ভেতরে যে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে, যেটা সামরিক বাহিনীর ভেতরে একরকম ছড়িয়ে পড়েছে, যেখানে প্রধান উপদেষ্টার দফতরের পিএসও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে চিফ অফ জেনারেল স্টাফ করা হচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনীর, এবং লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে করা হচ্ছে প্রধান উপদেষ্টার প্রিন্সিপাল স্টাফ অফিসার। এবং সামরিক বাহিনীর ভেতরে এই খবর জোরদার যে পাকিস্তানের সঙ্গে তাদের একটা নিয়মিত কেনাকাটার সম্পর্ক, চীনের সঙ্গে ঘনিষ্ঠতায় ওয়াকারুজ্জামানের প্রভাব কমিয়ে সেনাবাহিনীর ভেতরে তাদেরকে ওই পদগুলোতে বসানোর একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেই পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি, যার প্রতিক্রিয়ায় চীন আবার এখন বলেছে যে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত চীনের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে বাংলাদেশকে যে পরামর্শ দিচ্ছেন সেটা দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হচ্ছে। এই দুই পরাশক্তির একরকমের সরাসরি সামরিক লড়াইয়ে নিজেদেরকে ঠেলে দেওয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর জন্য কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, আর বাংলাদেশের সরকারের জন্যই বা সেটা কতটুকু যুক্তিসঙ্গত হচ্ছে, সেটা নিশ্চিতভাবেই প্রশ্ন সাপেক্ষ। তবে সম্ভবত এ কারণেই ব্রেন ক্রিস্টেনসেন সহ পুরো মার্কিন প্রশাসন বাংলাদেশে দ্রুত একটা নির্বাচিত সরকার চায়, কারণ তারা বুঝতে পারছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকা আর সামরিক কেনাকাটার মাধ্যমে একটা